এসে পর্যন্ত কি হয়েছে? হ্যাঁ বলো। কালকে 2 ঘন্টা ধরে গভীর চিন্তা করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। ওরে বাপরে, সবার অঙ্ক মিলে, কিন্তু আমারটা মিলে না। আচ্ছা কি এমন অঙ্ক করে ফেলছো যে অঙ্ক মিলছে না শুনে? আমরা টিভি দেখি না, তো ওই টিভির ভিতরে মানুষ কিভাবে ঢুকে? অত ছোট টিভির ভিতরে এত বড় বড় মানুষ কিভাবে ঢুকে? বিশাল চিন্তা করে ফেলছো তো। এই জটিল সমস্যার কোনো সমাধান আছে তোমার কাছে? না, এত কঠিন প্রশ্নের উত্তর আমি কিভাবে বলবো? টিভির পিছনে গিয়ে দেখলাম কোন দরজা নেই। দরজা যদি না থাকে তাহলে ঢুকলো কিভাবে? তার এর ভিতর দিয়ে ঢুকছে মনে হয়, লুকিয়ে লুকিয়ে। তাহলে তো তারের সাথে শর্ট খেয়ে মরে যাবে। জীবনে কত শর্ট চারটে খাইছো, তুমি মশা নাকি? না আসলে মানে বলবো তুমি জীবন তো নাচ, তাই তো? তাই চলো মাটিতে আসি। সেটা আবার কখন বললাম, পাগল নাকি? চুপ! আসল কথা ওইটা না, আসল কথা হচ্ছে আমি টিভির ভিতরে ঢুকতে হলে কি করতে হবে? তুমি টিভির ভিতরে ঢুকে কি করবা সেটা আগে বলো। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। বুঝে উল্টায় ফেলছো একেবারে। চুপ থাকো। আরে এটা তো খুবই সহজ, টিভি ভেঙে ফেলো, তারপরে টিভির ভিতর দিয়ে ঢুকে পড়ো। তাহলে তো আম্মু মেরে পাশে লাল করে দিবে। তাহলে আর কি করার? কিভাবে আমার টিভিতে ঢুকলো? ওরাও সম্ভবত আমাদের টিভি ভেঙে ঢুকেছে মনে হয়। আমার টিভিতে ঢুকবে কেন, বের করো। যা বাবা, কি বিপদে পড়ে গেলাম। যদি না বের করো ওদের তাহলে সবাইকে বলে দিব। কি শুনি? এটা তুমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও। এ দেখছি মাইনকা চেপার মধ্যে পড়ে গেলাম। জলদি বের করো। করছি দাঁড়াও। ও দেখছি তোমার মতোই পাগলা। পৃথিবীর মধ্যে সবাই পাগল, শুধু তুমি একাই ভালো। চুপ! বেশি বুঝো তুমি।